আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রোজার মাসের ফল কিনতে বাজারে গেছি। আর বলো, আর এই নাশপাতি পুরো শুকনো ছিল। ফলের মার্কেটে ফল আনতে গেছি আমি আর আমার হাজবেন্ড। ভাই সেই চারটে চারটে 900। মৌসম্বি এই কমলা କମଳା 120 ବିକା କିଲୋ 100 ହେବ ଆଉ ଗୋଟେ ସେଠି 80 ହେବ ଆଉ ଗୋଟେ 320 ହେବ ସେଇটা দিয়ে 500 লেবু সেটা নেলে সেই ইম্পোর্টেডটা নিলে না সেটা ভালো না না না, ভালো না। সেই জিনিস আগে করে বড় সাইজ নিয়ে যেতে ওটা ভালো সেটা গো লগা এটা লগা সেটা লগা না না না, এইটা ভারি টেস্টি সে অর্ধ কিলো নিয়ে তো ভারি টেস্ট করো অর্ধ কিলো লেগে গেলাম তো মজা নেই ওইটা। অর্ধ কিলো নিয়ে তো টেস্ট করো তো দুপুরবেলায় ফল আনতে গেছি। ফল নেওয়া মোটামুটি আমাদের হয়ে গেছে। আর এক জায়গায় এখান থেকে সব নিয়েছি আর এক জায়গা থেকে নিয়েছি, নিয়ে তারপরে আমরা ঘরে চলে আসছি। জি মোটামুটি আমরা সব ফল এইখানেই নিয়েছি। 2-3টে ফল আলাদা জায়গা থেকে নিয়েছি। এইখানেই ফলের মার্কেট। এই যে ফল নিয়ে ঘরে চলে আসছি। তারপরে ইফতারের কাটাকুটি করবো, 5টা বেজে গেছে। এগুলো ধুয়ে ধায়ে তারপরে সব পানি ঝরিয়ে যেগুলো রাখবো, বাকিগুলো সব আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে পেয়ারাটা নিয়েছে, এই পেয়ারাটা আমাকে এত ভালো লেগেছে। কি বড় পেয়ারা! এই পেয়ারাটা ওই লোকটার থেকে নিইনি, আর একজনের কাছ থেকে নিয়েছি। তাজা ছিল, কি সুন্দর এই পেয়ারাটা, লম্বা। আমাকে ভালো লাগছিল, কিন্তু আমি এত পেয়ারা এরকম খাই না। আমি পুরো পাকা গলগলে হলে তবে খাই। আর এইটা দেখে আমাকে ভালো লাগলো বলে নিয়েছি, আর বাবুর জন্য। আর বাবু খেতে পছন্দ করে, সেই জন্য আমি পেয়ারা নিয়ে এসেছি। অনেক বড় পেয়ারা, এই একটা পেয়ারাই আধা কিলো ওজন। আর এতে কুল আছে, কুল নিয়ে এসছি। দেখি মার্কেটে অনেক কুলের এরকম বস্তা বেঁধে বেঁধে বিক্রি হচ্ছে, ভালো লাগলো তো একটা নিলাম। এগুলো আমি এমনি ভাবেই ধুয়ে দিচ্ছি, খালি ফ্রিজে রাখার জন্য। আর এই খেজুরের বাক্সের সমেত ধুচ্ছি, যখন খাবো তখন ওই বার করে করেই ধোবো, সেই জন্য খালি এমনি বাক্স শুদ্ধ দিচ্ছি। আর এতে আঙ্গুর আছে। আর এই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনের করব, পকোড়ি করব, আর চিকেনের পর্যাপতি বানাবো, চিকেন পর্যাপতি। আর হাজব্যান্ড কদিন ধরে বলতেছে যে তুমি চিকেনের পর্যাপতি রোজার মাসে বানাও, এবারে বানাওনি, কবে বানাবে কবে বানাবে। ঠিক আছে, নিয়ে আসো, আজকে বেরিয়ে দিই। এই জন্য সব বানাচ্ছি। আলুকে সব একসাথে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই আলু দিয়ে আর চিকেন দিয়ে, আর এরকম করে প্যাক করে দিচ্ছি। দিয়ে চিকেন পর্যাবর্তী হবে, আলুর সঙ্গে চিকেন ভরে দিয়ে। আর টুথপেকগুলোকেও আমি আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে, নেই তো দিতে গেলে ভেঙে যাবে। সেজন্য একটা করে আলুর পিস দিচ্ছি, আর চিকেনকে এর ভেতর ভরে ভরে দিচ্ছি, দিয়ে আর এই যে কাঠিটা দিয়ে প্যাক করতেছি। খেতে ভালো লাগে এরকম করে রেখে দিলে। আর চিকেন, এই আলু আমি সব সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে ভাজার সময় টাইম হয়ে গেছে ইফতারের, এই তখন আমি বার করে নিয়ে সব ভাজতে দিয়ে দিয়েছি, যে মচমচে হয়ে গেছে সব। এক এক করে সব ভেজে নেব। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বেশি বড় বড় ভিডিও বানাই না, ছোট ছোটই বানাই। আর এই যে যেইগুলো ছিল বাচ্চা, সেইগুলোকে আমি ওই ম্যারিনেট করাই ছিল, খালি শুকনো ময়দা আর চালের আটা মিশিয়ে তাকে খালি এর সঙ্গে শুকনো করে দিচ্ছি, সেই চিকেন পপকর্নের মতো হয়ে যাবে। এইগুলোকেও খেতে ভালো লাগে, যে মাখানোটাকে নিয়ে আর এরকম শুকনো এতে মাখাচ্ছি। এইটাও আরও ক্রিসপি খেতে লাগে, পুরো চিকেন পপকর্ন।
নিজের আইডিয়া করে এইসব চিকেনকে নিয়ে নিজের আইডিয়া করে বানালেই হলো, ভালোই হয় বানালে। আর এগুলো ইফতারের সব আমাদের সব একটা একটা ফল কাটতে কাটতেই এত ফল কাটা হয়ে যায়। আর সালাদ আছে, ছোলা ভুনা আছে। এই যে ওতে এইগুলো খাওয়ার পরেই আগে চিকেনটাকে ধরে নিয়েছে, ফল রেখে দিয়েই খালি খেজুর খেয়ে পানি খেয়ে নিয়েছে, নিয়ে আর পরেই আর কিচ্ছু খাই না। আর এই চিকেনের এই পর্যাবতীটাকে খাচ্ছে। এই যে ফল সালাদ সব আছে, এখন খাইই নে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।